হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের অনেক 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 ভালো লাগবে, অনেক এনজয় করবে। তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি খুবই একটা খুশির খবর। তো খুশির খবর কেন বলছি বলো তো? তো সব মেয়েরাই চায় যে সে তার হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে যাবে, একটু টাইম কাটাবে। আর সেই খুশির খবরটা ওই জন্যই আমি পেয়েছি। তো এখন বাজে দুপুর 3টে। আমি শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে তোমাদের দাদাভাই রোজ যেরকম টিফিন টাইমে ফোন করে, তো আজকেও ফোন করেছে। তো কথা বলছি, কথা বলতে বলতে বলছে আজকে 3টের সময় একটু রেডি হবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবো। যে 3টের সময় রেডি হবে, ঘুরতে নিয়ে যাবে? তুমি তো অফিসে আছো। এবার বলছে হ্যাঁ আমি অফিসে আছি, তো তুমি ওখান থেকে ট্রেনে করে চলে আসবে, তারপরে ওখান থেকে তোমাকে আমি ধর্মতলা নিউ মার্কেটে নিয়ে যাব। হ্যাঁ যে কী বলছো গো, সত্যি? কেন, হঠাৎ কী হলো? বলছে সারপ্রাইজ আছে, গেলে বলবো, আসলে বলবো। আমি বললাম ঠিক আছে চলো। তো এখন আমি রেডি হয়েছি, এখন যাব আমি ট্রেনে করে। কোথায় যাই না যাই সেটা দেখাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখবে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে। এমনিতে সুন্দর সুন্দর কমেন্ট করোই তোমরা, তাও বলছি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা। আচ্ছা তোমাদের দাদা আরো লজ্জা পাচ্ছে। আমি ব্যাগটা নিয়ে কি করবো? ঘরে ব্যাগটা নিয়ে কাঁদে নি। এখন আমি স্কুল গার্ল হয়ে গেছি নাকি কলেজ গার্ল নিজেও জানি না। চলো বসে তো আমরা এখন খিদিরপুর ডগের ওপর থেকে যাচ্ছি। আর দেখো কি সুন্দর, দুদিকে একদম সমুদ্র আর সামনেতে মাঝখান দিয়ে রাস্তা। তো সত্যি কথা বলতে আমি জানতাম না, তোমাদের দাদাভাইকে বললাম এটা কোন জায়গাতে, তোমাদের দাদাভাই বললো খিদিরপুর ডগ এটাকে বলে। তো আমি বললাম ও আচ্ছা। তো অনেকবার গিয়েছি গো এটা দিয়ে, তাও না গুলিয়ে ফেলি গো। আর একটু রোদ রোদও ভাব ছিল। তো যাই হোক চলো এখন যাই। আর যে এখন আমি স্কুল গার্ল হয়ে গেছি, তো কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এখন। তো কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। আজকে ভীষণ ভীষণ সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে, এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই একটা খুবই সুন্দর একটা জায়গা, যেখানে খুবই শান্তির জায়গা। এখানে গেলে সত্যি মনটা এতটাই শান্তি হয়ে যায় তোমাদেরকে কি বলবো। এই যে রাস্তার এই ধারে বস্তির লোকগুলো থেকে দেখতে পাচ্ছ, কি বলবো, এদেরকে দেখলে এতটাই খারাপ লাগে কি বলবো। একটা ছোট্ট একটা পুচকু বাচ্চা এমন করে বাটনা বাটছে বড়দের মতো। এখনও পর্যন্ত সত্যি কথা বলতে গেলে আমি বাটনা বাটতে পারি না, আমার হাত জ্বালা করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো সৈয়দ বাবার মাজার। তো আমাদের এই কলকাতার সবথেকে বড় খুব একটা নাম করা মাজার। এখানে তুমি যদি নিজের সত্যি মন দিয়ে যদি কিছু চাও পাওয়া যায়, এটা আমি শুনেছি। দেখো সবথেকে বড় কথা ভক্তি, ভক্তি করে তুমি যেটা চাইবে কিন্তু সেটা সব জায়গায় পাওয়া যাবে। সেটা কোনো মাজার বলো, নিজের ঘরে বসে বলো, সবথেকে বড় হলো নিজের মনের ভক্তি। মনের ভক্তিটা যদি সত্যি সাচ্চা থাকে না, সব কিছু পাওয়া যায়। আর আমাদের এখানের এই সৈয়দ বাবার মাজারটা খুবই একটা জাগ্রত মাজার। তো চলো সৈয়দ বাবার মাজার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন দেখো আমাদের এখানে কেকেআরের পুরো একটা সুন্দর করে টিম যাচ্ছে। তো যেহেতু আজকে কেকেআরের খেলা আছে আমাদের ইডেন গার্ডেনে, তো সেই জন্য দেখো কতগুলো কলেজ স্টুডেন্ট, বয় গার্ল সবাই মিলে যাচ্ছে কেকেআরের ব্যানার লাগিয়ে গান বাজিয়ে। তো গানটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, যেহেতু কপিরাইট হয়ে যাবে ওই জন্য। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমাকে একটু দেখিয়ে নিয়ে এসো, আমি তো কখনো কেকেআরের
মানে ইডেনে খেলা দেখিনি, KKR বলাটা ভুল হবে, সরি, মানে ইডেনে খেলা দেখিনি। তো আমাকে একটু দূর থেকে দেখিয়ে নিয়ে এসো, তাও তো মনটা একটু শান্তি হবে যে না দেখেছি। ওরে বাপরে বাপ, এতটাই ভিড় ছিল যে মানে একদমই ঢোকার কোনো পজিশন ছিল না। দেখতে পাচ্ছ কত কত লাখ লাখ লোকের ভিড়। তো তোমাদের দাদাভাই বললো তুই তাহলে কি খেলা দেখবি বল, তাহলে একটা টিকিট কাটবো। তো আমি বললাম ঠিক আছে, যখন এর পরের বারে খেলা হবে আমরা এখানে ইডেনে খেলা দেখতে আসবো। সত্যি বলতে আমার ভীষণ একটা খুবই শখের জায়গা হলো যে আমি একদিন ইডেনে গিয়ে খেলা দেখব। জানি না এই ভাগ্যটা আমার কবে হবে, যাই হোক গিয়ে যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো পুরো ঘিরে দিয়েছে, মানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, মানে লাখো লাখো লোক, তোমাদেরকে কটা দেখাবো কটা কি বলবো। আর এখানে পুলিশের পোস্টিং এতটাই ছিল, মানে প্রচুর প্রচুর পুলিশ ছিল, দেখতেই তো পাচ্ছ, আর বলার কি আছে। দেখো মানে কিছুটা গিয়ে গিয়ে পুলিশ, এতটা পুলিশে মানে আজব একটা। তারপরে আমাদের শাহরুখ খান এসেছিলো, আরও শ্রেয়া ঘোষাল এসেছিলো, আরও কিছু এরকম মানে সব আর্টিস্টরা এসেছিলো। তো তারপরে ওখানে পুলিশরা আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। তো ওখান থেকে আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আগে তোমাদেরকে এটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমাদের কলকাতাটা কতটাই সুন্দর। সত্যি যে যেখানেই থাকুক না কেন, যে যত দূরেই ঘুরতে যাক না কেন, আমাদের কলকাতার মতো সুন্দর জায়গা কিন্তু কোথাও নেই, এটা কিন্তু গর্ব করে বলবো। তারপরে দেখো এখনও তো লোক এসেই যাচ্ছে, এখন বাজে বিকাল 5টা, 5:30 থেকে শো হবে শুনেছিলাম, বাট 5টা তো বেজে গেছে, আর আধা ঘন্টা বাকি আছে। তো লোকের এত মেলা যে মানে মনটা শান্তি হয়ে যায় যে না আমরা কলকাতাবাসী, এটাই গর্ব হয়, তাই না বলো। যাদের দেশে এত সুন্দর সুন্দর একটা জিনিস থাকে, আমাদের কলকাতায় কি নেই বলো। আমাদের কলকাতায় প্রত্যেকটা নামকরা জিনিস আছে। তো যাই হোক, সেখান থেকে ঘুরে বেরিয়ে আবার চলে এলাম আমরা একটা জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো, আমরা যাচ্ছি এখন নিউ মার্কেটে। তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে তো ইডেনে খেলা দেখতে নিয়ে গেলে না, তো চলো যেকালে আমরা ধর্মতলায় এসেছি তাহলে একটু আমাকে তুমি আমাদের ধর্মতলা নিউ মার্কেট থেকে কিছু মার্কেটিং করে দাও। তো বললো ঠিক আছে চলো। তো মেয়েরা মার্কেটিং করতে তো খুবই পছন্দ করে, আর আমার তো ভীষণ ভালো লাগে মার্কেটিং করতে। তো ওই জন্য চলে এসেছি এখন আমরা ধর্মতলা নিউ মার্কেটে। আর কি মার্কেটিং করছি না করছি তোমাদেরকে সবটাই শেয়ার করব পরের একটা ভিডিওতে। এই ভিডিওতে কেন দেখাচ্ছি না, কেননা অনেকটা বড় হয়ে যাবে, আর লং ভিডিও দেখতে না অনেকেও পছন্দ করে না, কারোর কাছে না এত সময় নেই যে সময় দিয়ে এখন 15-12 মিনিটের ভিডিও দেখবে। তো সেই জন্য এই ভিডিওতে দেখাচ্ছি না আমি কী কিনেছি, পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো সবাইকে টাটা।